রিয়াদ ইলেকট্রনিক্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন। তো আমার হাতে একটি পার্সেল দেখতে পাচ্ছেন। এই পার্সেলটি আসছে লক্ষ্মীপুর রামগঞ্জ থেকে। মাহমুদ ভাই এই কুরিয়ারটি আমাদের কাছে পাঠাইছে। তো আমি পার্সেলটি খুলে নিলাম। তো দেখতে পাচ্ছি এর ভিতরে একটি হোন্ডা এক্স ব্লেডের একটি মিটার আছে। তো এই মিটারটি পানি লাগার কারণে এটার ডিসপ্লেতে কোনো লেখা আসতেছে না। তো এটাকে রিপেয়ার করতে হবে। তো আমি মিটারটি খুলে নিচ্ছি। টপ কেসিং খুলে নিলাম। এখন মাদারবোর্ড খুলে নিলাম। তো মাদারবোর্ডের ডিসপ্লে একসঙ্গে থাকে। তো এইটার সিস্টেম একটু অন্যরকম। প্রত্যেকটা কোম্পানির মিটার একটু আলাদা আলাদা কোয়ালিটির হয়, ভিতরে সিস্টেমও আলাদা হয়। এইটার ডিসপ্লে সিস্টেম হচ্ছে জ্যাক সিস্টেম। আর আগে যে ডিসপ্লেগুলো খুলতাম ওইগুলো হচ্ছে পিন সিস্টেম, ঝালাই করে লাগাতে হয়। আর এটা হচ্ছে জ্যাক সিস্টেম। আর এবং ডিসপ্লে এবং মাদারবোর্ড এটা হচ্ছে লকের মাধ্যমে আটকানো থাকে। তো আমি ডিসপ্লে থেকে মাদারবোর্ড আলাদা করে নিলাম। তো এই নিচে এটা হচ্ছে ডিসপ্লে, এটা হচ্ছে মাদারবোর্ড। তো আমাদের এখন এই মাদারবোর্ডটা আগে দেখতে হবে কোথাও কোনো ওয়াটার ড্যামেজ আছে কিনা। তো ডিসপ্লে দেখতেছি ক্লিয়ার আছে। তো আমি একটু পাওয়ার কানেকশন করে দেখাই যে প্রবলেমটা কি। তো এটা হচ্ছে যে ডিসপ্লের ভিতরে আলো আসতেছে কিন্তু লেখাগুলা ভাসতেছে না, লেখা আসে না। তো এইটাই মূলত আমি রিপেয়ার করব। তো এটা মূলত হচ্ছে মাদারবোর্ডের থেকে সমস্যা। তো মাদারবোর্ডের কোনো একটা ভোল্টেজ মিসিং আছে অথবা কোনো পার্টস সমস্যা আছে, এগুলো চেক করে বের করতে হবে, তারপর সেটাকে কাজ করতে হবে। তো এইখানে দেখেন মাদারবোর্ডের কিছু অংশ দেখতেছি, এখানে পানি লাগার কারণে ফাঙ্গাস পড়ে গেছে। তো এই সমস্ত কারণেই অনেক জায়গায় ডিস্টার্ব হয়। তো আমি এখন এটাকে পাওয়ার কানেকশন করব এবং ভোল্টেজগুলো মেপে দেখব যে সব জায়গা ঠিক আছে কিনা। তো মাদারবোর্ডে পাওয়ার কানেকশন করলাম। তো এই মোটরসাইকেলের মাদারবোর্ডে দুইটা 12 ভোল্ট, একটা নেগেটিভ। তো আমরা কানেকশন করে দিলাম। তো দেখেন আলোগুলা জ্বলতেছে কিন্তু লেখা আসতেছে না। তো আমি এখন পাওয়ারগুলা চেক করে দেখতেছি। দেখেন ইনপুট ভোল্টেজ 11.66। তো আর দেখেন আউটপুট এখানে 5 ভোল্ট আসতেছে। এই যে 5 ভোল্ট। মাদারবোর্ডে 12 ভোল্ট এবং 5 ভোল্ট, এই দুইটা ভোল্টেজেই মাদারবোর্ড কন্ট্রোল হয়। আর এইখানে দেখেন আউটপুট আর একটা ডিসপ্লে আউটপুট যেটা, এইখানে কিন্তু কোনো ভোল্টেজ নেই। 0.20, 0.15 এরকম আসতেছে। তো এইখানে মূলত 2.5, 2.6 এরকম ভোল্টেজ থাকতে হবে, মানে 2.5 থেকে 2.5 ভোল্টের উপরে থাকতে হবে, তাহলে হচ্ছে ডিসপ্লেতে লেখা আসবে। তো আমরা এখন সেটা চেক করে বের করব কোথার থেকে ভোল্টেজ মিসিং আছে। তো আমি এখন এই যে 5 ভোল্টের অপর পাশে এইখানে ভোল্টেজ আছে কিনা এটা চেক করব। ওইখান থেকে 5 ভোল্ট, এটা তো 2 লেয়ারের বোর্ড, দুই পাশেই ভোল্টেজ থাকে। তো দেখেন ওই পাশে 5 ভোল্ট আছে কিন্তু এই পাশে 2.50 ভোল্ট, 2.50 ভোল্ট আসতেছে, কিন্তু এখানে 5 ভোল্ট না থাকলে হবে না। তো আমি এটাকে রেডি করলাম। রেডি করার পর এখন ভোল্টেজ মেপে দেখব যে ঠিক আছে কিনা। তো দেখেন এখানে 5 ভোল্ট এবং ওই পাশে যে দেখি ওই পাশের ভোল্টেজ মিসিং থাকার কারণে এই সমস্যাটা হচ্ছিল। তো দেখেন এখানে 5 ভোল্ট চলে আসছে। ওই পাশে যেমন 5 ছিল এখানে আসছে, কিন্তু প্রথমে কিন্তু এখানে 2.50 ভোল্ট ছিল, 2.45 এরকম। তো যে আইসির মাধ্যমে এই ভোল্টেজটা পাস হয় ওই আইসিতে সমস্যা ছিল। এখানে দেখেন মেমোরি আইসিতেও ভোল্টেজ 5 আসতেছিল না, এখন আসতেছে। এবং ডিসপ্লে আউটপুট যেটা দেখেন এইখানে 2.48, আগে কিন্তু এখানে 0.20, 50 এরকম ছিল। এখন দেখেন ডিসপ্লের যতগুলো পিন আছে প্রত্যেকটা পিনেই 2.48, 50 এরকম ভোল্টেজ আসতেছে। তো এখন আশা করি ডিসপ্লেতে লেখাগুলো ক্লিয়ার দেখা যাবে।
তো মূলত পানি লেগেই হচ্ছে শর্ট সার্কিট হয়, শর্ট সার্কিট হয়েই যে কোনো সেকশনে সমস্যা হতে পারে। টোটাল মাদারবোর্ড ডেড হতে পারে, ডিসপ্লে নাও আসতে পারে, তারপর আলো আসতেছে ডিসপ্লে আসতেছে না, বা ডিসপ্লে লেখা আসতেছে আলো আসতেছে না, এই ধরনের বহুত সমস্যা হয়। তো আমি এখন ডিসপ্লেটা মাদারবোর্ডে লাগাবো, লাগায় চেক করব যে লেখাগুলো আসে কিনা। তো বন্ধুরা, আপনাদের কোনো মিটারের যদি কোনো মোটরসাইকেলের মিটারে যদি সমস্যা থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তো আমি পাওয়ার কানেকশন করে দিলাম, এবার দেখি লেখা আসে কিনা। সুইচ অন করলাম, এই যে দেখেন আলহামদুলিল্লাহ লেখাগুলো ক্লিয়ার চলে আসছে। আগে এই লেখাগুলো আসতো না, শুধু আলো আসতো। দেখেন, তো এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা মিটারের কাজগুলো করে থাকি। আমি পাওয়ার অফ করে আবার অন করে দেখলাম যে ঠিক আছে কিনা। তো এটাকে আমরা অনেক সময় অনেকক্ষণ ধরে অন করে রাখবো চেক করার জন্য যে পরবর্তীতে কোনো সমস্যা হয় কিনা। আর এখানে কিছু পার্টসের লেগে মরিচা ধরে গেছে, এগুলা রিসোল্ডারিং করে দিতে হবে যাতে পরবর্তীতে কোনো ডিস্টার্ব না হয়। তো এই কাজটি করে ফাইনালি ফিটিং দেব এবং টোটাল বোর্ডটাকে অকটেন দিয়ে ক্লিন করে নেব। যদি কোথাও কোনো ফাঙ্গাস অথবা প্রবলেম থাকে এগুলা ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা যারা বাইক ব্যবহার করেন, বাইক যখন ওয়াশ করা হবে তখন টেকনিশিয়ানদের বলবেন যে আমার মিটারে কোনো পানি মারবে না। বর্তমানে তো দেখছেন যে কি মেশিন দিয়ে পানি দেয়, আপনার বডির রং টং তাই উঠে যায়, এত স্পিড। তো এই স্পিডে পানি মারলে যে কোনোভাবে লিকেজ হয়ে আপনার মিটারের ভিতরে পানি ঢুকতে পারে। তো আমি এখন এক এক করে মিটারটি ফিটিং করে ফেলবো। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন, কারণ পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তো সবাই যদি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে আমাকে নতুন ভিডিও তৈরি করতে আরও উৎসাহ দেয়। তো আমি এখন পাওয়ার কানেকশন করলাম, দেখেন ক্যাসিং লাগানোর পর ফুল ফিটিং করার পর দেখেন একেবারে নতুন হয়ে গেছে, নতুনের মতো ক্লিয়ার আসতেছে লেখা। আমি সুইচগুলো চেক করে দিই যে অডিও এবং ট্রিপ মিটার এই সুইচে কাজ করে কিনা। তো সবকিছুই ঠিক আছে, এখন এটাকে প্যাকিং করব। তো ভাই আমাদেরকে এজিআর কুরিয়ারের মাধ্যমে মিটার পাঠাইছিলেন, তো ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আবার সেই একই কুরিয়ারে এই মিটারটি বুকিং দিয়ে দেব। তো আমাদের কাজ করতে একদিনের ভিতরে হয়ে যায়, কুরিয়ারে সময় লাগে। ঢাকার বাইরে হলে 2 দিন লাগে, আর ঢাকার থেকে পাঠালে একদিনের ভিতরে চলে আসে। তো এই ছিল আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।